আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সৌদি আরব এক্সাক্ট রিয়েন্টি ভিসা স্ট্যাটাস দেখতে পারেন। অর্থাৎ আপনারা যখন সৌদি আরব থেকে বাংলাদেশে ছুটি যাবেন, আপনাদের কপিল বা কোম্পানি আপনাদেরকে ছুটি লাগিয়ে দেয়। কিছু কিছু ছুটির পেপার হয় কি 90 দিনের, অর্থাৎ 90 ডেজ ফ্রম ডিপারচার, 90 ডেজ ডিউরেশন ফ্রম ডিপারচার। আর কিছু কিছু ছুটি পেপার হয় কি আপনারা মানে রানিং ছুটি লাগিয়ে দেয়, এত তারিখের মধ্যে আপনারা বাংলাদেশে যাইলে এত তারিখের মধ্যে আপনারা এন্ট্রি হতে হবে সৌদি আরব। সো অনেকেরই বিষয়ের মধ্যে লেখা থাকে না আসলে বিষয়গুলি এক্সপায়ার কবে হয়, অর্থাৎ যেটা 90 ডেজ ডিউরেশন, এই বিষয়গুলির মধ্যে লেখা থাকে না কত তারিখে এক্সপায়ার হবে বিষয়। দেখুন এখানে একটা বিষয় পেপার শো হইতেছে, অর্থাৎ এই বিষয়টা লাগছে 90 ডেজ ডিউরেশন ফ্রম ডিপারচার, অর্থাৎ 90 দিনের জন্য বিষয় লাগছে, কিন্তু এক্সপায়ার ডেট লেখা থাকে না। এখন আমি আপনাদেরকে দেখে দিব আপনারা সৌদি আরব এক্সাক্ট টিএনটি বিষয় স্ট্যাটাস কিভাবে দেখবেন এবং এক্সপায়ার ডেট কিভাবে দেখবেন এবং কতদিন যেন বিষয় লাগছে কিভাবে দেখবেন। আপনারা সহজে সব ইনফরমেশন 1 মিনিটে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের আফশিট অ্যাকাউন্টের মাধ্যমে। সো হ্যালো ভিউয়ার্স, কিভাবে দেখবেন এখন আমি আপনাদেরকে কমপ্লিট প্রসেস দেখাতে চলছি। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইউটিউবে সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি মূল ভিডিওতে। প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে অ্যাপশিটটা লগ ইন করে নেবেন। আমি এখন আমার অ্যাপশির অ্যাকাউন্টটা লগ ইন করতেছি। আমি এখন আমার মোবাইলে আমার অ্যাপশির অ্যাকাউন্টটা লগ ইন করে নিছি। আপনারা আপনাদের মোবাইলে অ্যাপশিটটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন ওয়ার্কার, এই অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে সার্ভিস, এখানে ইনকোয়ারিজ, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে একটা অপশন দেখতে পাবেন এক্সাক্ট রিয়েন্টি ভিসা স্ট্যাটাস, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। অর্থাৎ আমি এখন একটা ভিসা চেক করবো ভিসা স্ট্যাটাস, ওই ভিসার এক্সপায়ার ডেট কবে, মানে অর্থাৎ কত তারিখে ওই ভিসা এক্সপায়ার হবে, মেয়াদ উত্তীর্ণ হবে সেটা দেখব। সো আপনারা এই অপশন এসে সর্বপ্রথম ইকামা নাম্বারটা এন্ট্রি করবেন, তারপর পাসপোর্ট নাম্বারটা এন্ট্রি করবেন, তারপর ভিসা নাম্বারটা এন্ট্রি করবেন। দেখুন আপনারা আপনাদের আশির মাধ্যমে যে কোনো বন্ধুর আশেপাশে কেউরও আপনি ভিসা স্ট্যাটাস চেক করে দিতে পারবেন আপনাদের আফসিরের মাধ্যমে। সো আমি একটা ভিসা চেক করতেছি ইকামা নাম্বার দিয়ে। সর্বপ্রথম আমি ইকামা নাম্বারটা এন্ট্রি করতেছি। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে পাসপোর্ট নাম্বারটা এন্ট্রি করতেছি, অর্থাৎ পাসপোর্ট, আমরা বাংলাদেশে যাওয়ার জন্য যে পাসপোর্ট ব্যবহার করি সেই পাসপোর্ট নাম্বারটা দিতে হবে। পাসপোর্ট নাম্বারটা দেওয়ার পরে এখানে ভিসা নাম্বারটা দিয়ে দিবেন। আপনি যে ভিসা স্ট্যাটাস চেক করতে চাচ্ছেন, অর্থাৎ কবে নাগাদ ওই ভিসা এক্সপায়ার ডেট হবে। ভিসা নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন একটা ইমেজ কোড, এই যে দেখুন এই ইমেজ কোডটা এখানে এন্ট্রি করে দিবেন। আমি এখন ইমেজ কোডটা এন্ট্রি করতেছি। আপনাদের ক্ষেত্রে অন্য ইমেজ কোড শো হবে, আমার ক্ষেত্রে এই ইমেজ কোড শো হয়েছে। আর যদি ইমেজ কোডটা বুঝতে সমস্যা হয়, এখানে একটা আইকন আছে গোল চিহ্নে, এখানে ক্লিক করে আপনারা ইমেজ কোডটা সেট করে নিতে পারবেন। তারপর বিউর উপরে একটা ক্লিক করে দিবেন। আমার রেজাল্ট এসে গেছে, আমি এখন হাতের আঙুল দিয়ে স্ক্রল করে নিচে আসতেছি। এই যে দেখুন ভিউ করার পরে এখানে শো হয়ে গেছে কারেন্ট স্ট্যাটাস ভিসা ডিটেলস। এই যে দেখুন ভিসা হোল্ডার নেমস জাকির হোসেন, অর্থাৎ এখানে নাম শো হইতেছে, এখানে ভিসা নাম্বার শো হইতেছে, এখানে এক্সিট বিফোর 28/12/2014, অর্থাৎ ডিসেম্বরের আগে এক্সিট হতে হবে সৌদি আরব থেকে। অ্যান্ড ভিসা ডিউরেশন 90 ডেজ ফ্রম ডিপারচার ডেট, ভিসা এক্সপায়ার ডেট। দেখুন আপনারা যখন ভিসাটা হাতে পাবেন অনেক সময় এটা লেখা থাকবে ভিসা ডিউরেশন 90 ডেজ ফ্রম ডিপারচার ডেট, বাট ভিসা এক্সপায়ার ডেট লেখা থাকবে না। আপনারা অনলি আফসিরে গিয়ে ভিসা এক্সপায়ার ডেট দেখতে পারবেন। এই দেখুন আমার ভিসা এক্সপায়ার ডেট কত তারিখে, 8/1/2025, ভিসা টাইপ সিঙ্গেল। এই যে দেখুন ভিসা এক্সপায়ার ডেট। সো আমি এখন আরেকটা ভিসা চেক করবো ক্লিয়ার। এখানে ফটাফট আমি ইকামা নাম্বারটা ঢেলে দিতেছি, এখানে পাসপোর্ট নাম্বারটা এন্ট্রি করতেছি, এখানে ভিসা নাম্বারটা এন্ট্রি করতেছি, দেন এখানে ইমেজ কোডটা এন্ট্রি করে দিতেছি 681 বিউ। আমার রেজাল্টটা এসে গেছে। এই যে দেখুন আমি আরেকটা ভিসা চেক করছি, হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে আসতেছি। এই যে দেখুন ভিসা হোল্ডার নেম,
এখানে শো হইতেছে মোহাম্মদ সিরাজ, আগেরটা কিন্তু জাকির হোসেন ছিল। এই যে দেখুন ভিসা নাম্বার অ্যান্ড এক্সিট বিফোর, ভিসা ডিউরেশন 90 ডেজ ফ্রম ডিপার্চার ডেট। এই যে ভিসা এক্সপায়ার ডেট 8/1/2025 অ্যান্ড ভিসা টাইপ সিঙ্গেল। এটাও কিন্তু এক্সপায়ার হবে 8/1/2025, অর্থাৎ জানুয়ারি 8 তারিখে এই ভিসাও এক্সপায়ার হবে। দোনো ভিসা একই দিনে লাগাইছে অ্যান্ড 90 ডেজ ফ্রম ডিপার্চার, সেই জন্য এক্সপায়ার ডেটও একই ডেট পড়তেছে 8/1/2025। এই যে দেখুন এখানে নামও হইতেছে। সো হ্যালো ফ্রেন্ডস, আপনাদের যদি ভিসা এরকম লাগে, অর্থাৎ আপনাদের কোহিলবা কোম্পানি এরকম ভিসা দেয় 90 ডেজ ফ্রম ডিপার্চার ডেট বা 60 ডেজ ফ্রম ডিপার্চার ডেজ বা 120 ডেজ ফ্রম ডিপার্চার ডেট, অনেক সময় আপনারা জানান না কত তারিখে অ্যাকচুয়াল এক্সপায়ার হবে। সো আপনারা আপনাদের আপসির মাধ্যমে এইভাবে আপনারা ভিসা এক্সপায়ার ডেট জানতে পারবেন, অর্থাৎ কদিন পরে এক্সপায়ার হবে সব কিছু আপনারা ইন টোটাল ইনফরমেশান এভাবে এসে আপনারা ভিসার ইন টোটাল সব ইনফরমেশান আপনারা জানতে পারবেন। সো হ্যালো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণীয় ভিডিওতে সৌদি আরব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।